তাহলে নান্টু, আজকে রাতের মিশন মফিজ বাগের লিচু চুরি। এই লিচু চুরি করতে আসলে চোরকে 50 বার আগে ভাবতে হবে, বুঝছো? হায় রে, আমার গাছে যে আর একটাও লিচু দেখা যাচ্ছে না। আরে এই নান্টু, তোকে দিয়ে কোনো কাজ হবে না। তোকে সেই কবে বলেছি কোনো চুরি টুরির খবর দিতি, তোর দ্বারা কোনো কাজই হয় না, এখনো একটা চুরিরও সন্ধান দিতে পারলি না। আরে এই টিঙ্কু, রাগ করিস না। আরে এবার যদি আমরা চুরি না করতে পারি তাহলে আমার বউ বাচ্চা না খেয়ে মরে যাবে। তুই রাগ করিস না ভাই। আরে হ্যাঁ, তোর বউ বাচ্চা না খেয়ে মরে যাবে, তাও তুই একটা চুরির সন্ধান দিতে পারবি না। তুই থাক এখানে, আমি এখান থেকে যাই। আমাকে কিছু একটা করতে হবে, তোর দ্বারা কিছুই হবে না। না, যেভাবেই হোক আমাকে একটা চুরি সন্ধান বের করতেই হবে, না হয়তো ওই টিঙ্কুর কাছে চুরির বাগই পাবো না। আরে বউ, দেখছো আমার এই গাছে কতগুলো লিচু ধরেছে, যেন লিচুগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে। কত সুন্দর দেখা যাচ্ছে লিচুগুলোকে, দেখো। হ্যাঁ গো, আমার যা খুশি লাগতাছে আমি বলে বুঝাতে পারবো না। কিন্তু আমরা এত লিচু দিয়ে কি করব? আরে বউ, তুমি কি বোকা নাকি? এতগুলো লিচু দিয়ে কি করব মানে? লিচু আমরা বাজারে বিক্রি করব, বুঝছো? ওগো, তুমি লিচুগুলো বিক্রি করে দিবে? আমাদের একটা মাত্র লিচু গাছ, তাছাড়া প্রতিবেশীদেরকেও তো লিচু খাওয়াতে হবে, তাই না? আরে বউ, তুমি তো দেখছি আসলেই বোকা। আমরা শুধু শুধু প্রতিবেশীদেরকে কেন লিচু দিতে যাব বলো? আরে প্রতিবেশীরাও তো তাদের গাছের ফল মূল আমাদেরকে দিয়ে যায়, আমাদেরও তো তাহলে তাদেরকে দিতে হবে, তাই না? আরে বউ, তুমি প্রতিবেশীদেরকে বলবে আমাদের গাছে লিচু নেই, তাছাড়া প্রতিবেশীরা তো আমাদের বাড়িতে আসেই না, তাই লিচু গাছ যে হয়েছে এটাও দেখবে না। জীবনে চলতে গেলে অনেক কিছুই করতে হয়, বুঝছো? আমরা আমাদের গাছের লিচু বিক্রি করব আর আমাদের লাভ হবে। ওই প্রতিবেশীরা আমাদেরকে দেয়, এতে তো তাদেরই লস, তাই না? আমি যতই হোক আমি বাজারেই বিক্রি করব আর নিজেরাও খাবো, ওই প্রতিবেশীদেরকে ভুলেও দিব না, বুঝছো? কারণ আমরা তাদের মতো এত বোকা না। হা 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 হা। রিউরি নান্টু, তোর তো লটারি লেগে গেল রে। এখানে যে এত বড় বড় লিচু গুলি হয়েছে, এটার কথা তো আমি জানি না। যাই যাই, তাড়াতাড়ি ওই এই বল্টুকে বলি এটার কথা। আজকে রাতেই ওই লিচুগুলো চুরি করতেই হবে যেভাবেই হোক। কত সুন্দর সুন্দর লিচু এখানে হয়েছে আর আমি জানি না। আজকে রাতে এগুলো সব সাফাই করতে হবে। হা হা হা। আরে কি বলিস রে নান্টু, ওই মফিজের লিচু গাছ আছে? এটা তো আমি আগে জানতাম না। সত্যি কি মফিজের লিচু গাছ আছে? আরে হ্যাঁ রে টিঙ্কু, আমি নিজের চোখে দেখেছি। আর আমরা কিভাবে দেখবো বল? ওই যে মফিজ বেটা কি কিপটার কিপটা, মানুষকে কি কিছু দিতে চায় আর দেখাতে চায় নাকি? ও বড় অনেক যত্নের সাথে ওর উঠানের মধ্যেই ওই লিচু গাছরে বড় করেছে, এই জন্যই আমরা দেখতে পাইনি, বুঝছিস রে? আরে সাবাস সাবাস নান্টু, এতদিন পরে তুই একটা চুরি সন্ধান দিতে পারলি। হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে না? আমার নাম নান্টু। হে 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 হে। তাহলে নান্টু, আজকে রাতের মিশন মফিজ বাগের লিচু চুরি। হা হা হা। ওগো, আশেপাশে শুনছি চোরের উপদ্রব অনেক বেড়ে গেছে। চোরে নাকি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সবকিছু চুরি করে নিয়ে আসছে। আমার না অনেক চিন্তা হচ্ছে, আমাদের যদি লিচুগুলো চুরি করে নিয়ে যায়। আরে বউ, তুমি দেখছি এখনো ওই বোকাই রয়ে গেলে। আমার গাছের লিচু চুরি করার আগে চোরকে 50 বার ভাবতে হবে, কারণ এই লিচু গাছ তো কার এটা চোর জানে না। এই লিচু গাছ হলো মফিজ ভাগের। এই লিচু চুরি করতে আসলে চোরকে 50 বার আগে ভাবতে হবে, বুঝছো? হা 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 হা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আমি, যে কিনে একটা বিড়ালকে দেখে ভয় পায় তার নাকি এত সাহস। হুঁ, ইয়ে মানে বউ, তুমি কিন্তু আমাকে অপমান করলে। তুমি এভাবে কথাটা আমাকে বলতে পারলে?
আরে আরে, আমার গাছের যে লিচু কম দেখা যাচ্ছে, এটা কিভাবে হলো? হ্যাঁ, গাছের লিচু তো মনে হয় চুরি হয়ে গেছে। দেখি দেখি, আরে হ্যাঁ, আসলেই তো গাছের লিচু তো অনেক কম দেখা যাচ্ছে, মনে হয় লিচু চুরি হয়ে গেছে। তোমার এখন কি হলো? হ্যাঁ, তুমি তো কালকে কি সাহস দেখালে, বললো তোমার বাড়িতে নাকি চোর আসতে 50 বার ভেবে আসে। এখন কই গেল তোমার ওই সাহস? চোরে তো কোনো বাবা ভাবি ছাড়াই তোমার গাছের লিচু চুরি করে নিয়ে গেল। হ্যাঁ, এখন এটা কি হলো? তোমাকে আমি আগেই সাবধান করেছি। আরে বউ, চোর হয়তো জানে না এটা যে মফিজ ভাগের এই লিচু গাছ। চোরে হয়তো এটা জানে না, জানলে ঠিকই ওই 50 বারই ভেবে আসতো। হা 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 হা। আরে থামাও তোমার এইসব চাপাবাজি, এখন তো যা হবার তা হয়েই গেছে। এখন গাছের যে সকল লিচুগুলো আছে ওইগুলা কিভাবে বাঁচানো যায় সেটা চিন্তা করো। আরে হ্যাঁ বউ, ওইটার চিন্তা আমি করে ফেলেছি। আজকে রাতেই ওই বেটা চোর আসলে দেখাবো মফিজ ভাগের লিচু চুরি করার কি পরিণাম হতে পারে। আরে বন্ধু, চুরি করে লিচু খাবার কি আলাদা একটা মজা, তাই না বল? আরে নান্টু, ওই বাঘ মামা কিপটা হলে কি হয়েছে, তার গাছের লিচুগুলো না অনেক মিষ্টি। সত্যি ওই লিচুগুলো খেতে অসাধারণ। আচ্ছা বন্ধু, তাহলে আজকে রাতের কি প্ল্যান? আজকে রাত কোথায় চুরি করবি? কেন, ওই বাঘ মামার বাড়ির কি সব লিচু শেষ হয়ে গেছে নাকি? কালকে তো অর্ধেক লিচু চুরি করেছি, আর অর্ধেক লিচু তো বাকি আছে। আজকে বাদ বাকি সব লিচু চুরি করে নিয়ে আসবো, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। আজকে রাতে ওই বাঘ বেটার বাড়িতেই চুরি করব। দেখেছো বউ, লিচু গাছের চারপাশটা কিভাবে ঘিরে দিয়েছি? ওই বেটা চোর আসলেও এবার চুরি করতে পারবে না। ওই বেটা খালি হাতেই ফিরে যেতে হবে। আজকে রাতে একটু শান্তিতে ঘুমাতে পারবো। হা হা হা। দেখিসিস নান্টু, ওই বেটা বাঘ কিভাবে লিচু গাছের চারপাশ ঘিরে দিয়েছে? সাবধানে চুরি করতে হবে। ওই বেটা যদি একবার টের পেয়ে যায় তাহলে আর আমাদের আজকে চুরি করা হবে না। কিন্তু বন্ধু, এখান থেকে তো আমরা লিচু আনতে পারবো না, কিভাবে আনবো? হ্যাঁ, আরে তুই দেখতে থাক এই টিঙ্কুর কেরামতি। পালা পালা পালা, তাড়াতাড়ি পালা, চুরি করা হয়ে গেছে। বাঘ মামার টের পেলে সমস্যা, পালা। হায় রে, আমার গাছে যে আর একটাও লিচু দেখা যাচ্ছে না। সব লিচু ওই বেটা চোর চুরি করে নিয়ে গেছে। হায় রে, অন্তত পক্ষে 2টা লিচু তো রেখে যেতে পারতিস, আমি আর আমার বউ মিলে খেতাম। এই তুমি আর কোনো কথা বলবে না, হ্যাঁ? তোমার চাপাবাজি সব কোথায় গেল? তুমি তোমার মতো বাঘের বাড়ি থেকে নাকি আবার চুরি হয়? হ্যাঁ, চুরি হবে তো ইঁদুর বিড়ালের বাড়ি থেকে, বাঘের বাড়ি থেকে কখনো চুরি হয়? তুমি তো বাঘ নয়, তুমি তো ইঁদুর। না না, তোমাকে ইঁদুর বললেও ভুল হবে। তোমাকে ইঁদুর বললে ওই ইঁদুর জাতিকে অপমান করা হবে। তোমাকে ইঁদুরও বলা যাবে না, তুমি ইঁদুরের থেকেও খারাপ। আরে বউ, তুমি রাগ করো না। সামনের বছর থেকে আমি অনেকগুলো লিচু গাছ লাগাবো, আর দেখবে সামনের বছর আমি সারা রাত ধরে পাহারা দিব, আর একটাও লিচু চুরি করতে দেব না। আর তুমি চুপ করো, তোমার চাপাবাজি অনেক হয়েছে, চুপ করো তুমি। আর কখনো আমার সাথে চাপাবাজি করতে এসো না, বুঝলে?